তোমার গলায় কি হয়েছে অথবা তোমার কণ্ঠ এমন কেন, এই কথাটিকে আমরা দুইভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি। প্রথমত, হোয়াটস রং উইথ ইউর ভয়েস, হোয়াটস রং উইথ ইউর ভয়েস। দ্বিতীয়ত, হোয়াট হ্যাপেন টু ইউর ভয়েস, হোয়াট হ্যাপেন টু ইউর ভয়েস। তোমার কি ঠান্ডা লেগেছে বা তোমার কি সর্দি হয়েছে, এই কথাটিকেও আমরা কয়েকভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি। ডু ইউ হ্যাভ আ কোল্ড, হ্যাভ ইউ গট এ কোল্ড, ডিড ইউ ক্যাচ এ কোল্ড। তোমার কি ঠান্ডা লেগেছে বা তোমার কি সর্দি হয়েছে, ডু ইউ হ্যাভ আ কোল্ড। আমার ঠান্ডা লেগেছে বা আমার সর্দি হয়েছে, আই হ্যাভ এ কোল্ড, আই হ্যাভ গট এ কোল্ড, আই হ্যাভ কট এ কোল্ড। এই তিনটি বাক্যের বাংলা অনুবাদ একই, আমার ঠান্ডা লেগেছে বা আমার সর্দি হয়েছে, আই হ্যাভ আ কোল্ড। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বা আমার মারাত্মক ঠান্ডা লেগেছে বা আমার তীব্র ঠান্ডা লেগেছে, আই হ্যাভ আ সিভিয়ার কোল্ড, আই হ্যাভ এ সিভিয়ার কোল্ড। সিভিয়ার মানে হলো প্রচণ্ড, মারাত্মক, তীব্র বা অনেক বেশি। আমার মারাত্মক ঠান্ডা লেগেছে, আই হ্যাভ আ সিভিয়ার কোল্ড। তাই আমার কিছুই খেতে ভালো লাগে না, সো আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং। তাই আমার কিছুই খেতে ভালো লাগে না, সো আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং। এই কথাটিকে আমরা এভাবে না বলে এভাবে বলতে পারি যে সো আই হ্যাভ নো অ্যাপাটাইট, সো আই হ্যাভ নো অ্যাপাটাইট। অ্যাপাটাইট মানে হলো খাওয়ার ইচ্ছা বা রুচি। ডিয়ার লার্নার, আপনি যদি গ্রামারের কঠিন নিয়ম অনুসরণ না করেও সহজে ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনাকে এভাবে প্রতিনিয়ত ইংরেজি প্র্যাকটিস করে যেতে হবে। গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও সহজে ইংরেজি শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন।